যে সাংবিধানিক সংকটগুলো দেখিয়ে যেই অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে বা যেই জুলাই সনদটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় স্যার সালাউদ্দিন আহমেদ যেভাবে সবকিছুতে বাধা দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে ধরেন যে সেগুলো হলে তো আমরা যদি আমি রাজনীতিক জায়গা থেকে চিন্তা করি, সেক্ষেত্রে আমরাও তো লাভবান হব। মানে আজকে না হোক আগামীতে আমরা তো এই পাওয়ার স্ট্রাকচারটা আমরা নজির কি দেখেন যে এর মাধ্যমে সবাই জনগণ বা সকল রাজনৈতিক জনগণ এখানে কোনো লাভবান হবে না। এখানে আমি বললাম যে রাজনৈতিক দলগুলোর লাভ আছে। তো সেই জায়গা থেকে ধরেন যে বিএনপি আজকে লাভবান হচ্ছে, এই যেমন 17 বছর আওয়ামী লীগ লাভবান হয়ে গেছে, এখন বিএনপি সেটা আনন্দর সাথে লাভবান হতে যাচ্ছে, আবার সামনে তো আমরাও হতে পারবো। তো রাজনৈতিক দিক দিয়ে আমাদের কোনো লস নেই, কিন্তু আমরা তো বারবার বলছি যে আমরা আসলে পিপলের যে ম্যান্ডেট সেইটার লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছি। এখানে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানে আমি জানি না যে আসলে এই যে অধ্যাদেশগুলো আসলে তারা বাতিল করছে এবং যে নানা প্রক্রিয়ার কথাগুলো বলছে, মানে সেটা তো আসলে আমার বিজ্ঞ সমালোচক একবার বললেন যে এটা আসলে বোঝা যাচ্ছে যে তাদের উদ্দেশ্যটা কীরকম। কারণ যেই ধরেন গুমের শিকার তো সালাউদ্দিন আহমেদ নিজেও ছিলেন, এবং বিএনপির মানে আমার মনে হয় যে মেজরিটি যদি গুমের ক্ষেত্রে আমরা চিন্তা করি, বিএনপির থেকেই সব থেকে বেশি মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এবং সেই জায়গায় আমরা যদি এখন দেখি যে তারা যে প্রক্রিয়া আসলে বাতিল করে দিতে যাচ্ছে, এই ইস্যুগুলো তো ঐক্যমত্য কমিশন বলি এই জায়গাগুলোতে সলভড।